নমস্কার দর্শক। উত্তরপ্রদেশের হাথরাস জেলায় ঘটল খুবই দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত 121 জন প্রাণ হারায়, যার মধ্যে বেশিরভাগ মহিলা এবং শিশুও রয়েছে। দর্শক, ঘটনাটি তাহলে কি ঘটেছিল? 2রা জুলাই উত্তরপ্রদেশের হাথরাস জেলার ফুলরাই গ্রামে ধর্মীয় গুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির সম্মানে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং জানান যে প্রচারক ভোলে বাবার প্রধান সেবাদার যিনি সৎসঙ্গ পরিচালনা করছিলেন, তিনি অনুষ্ঠানের জন্য প্রায় 80,000 জন লোক জমায়েতের আবেদন করেছিলেন, কিন্তু অনুমতির সীমা লঙ্ঘন করে প্রায় 2.50 লক্ষ লোকের ভিড় জড়ো হয়। ভক্তরা প্রচারক ভোলে বাবার পা ছুঁতে গিয়েছিল এবং সেখান থেকে মাটি আনার চেষ্টা করছিলেন, যার ফলে ভিড়ে ছত্রভঙ্গ হয় এবং ভক্তরা পাশের একটি ড্রেনে পড়ে যায়, যার ফলে এখনও পর্যন্ত 121 জন প্রাণ হারায় এবং বহু মানুষ আহত হয়েছে। দর্শক, কে এই ভোলে বাবা? তিনি একজন স্বশৈলী প্রচারক এবং নাম ও ভূমিকা গ্রহণ করার আগে তিনি ছিলেন সুরজপাল সিং, উত্তরপ্রদেশ পুলিশের একজন কনস্টেবল। 58 বছর বয়সী সিং কাসগঞ্জ জেলার বাহাদুরনগর গ্রাম থেকে এসেছেন, হাথরাস থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, যেখানে এই ঘটনা ঘটেছে। দর্শক, এই ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের তৎপরতা কী ছিল? প্রধান স্বেচ্ছাসেবক দেবপ্রকাশ মধুকর এবং অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রশান্ত কুমার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথও দুর্ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পৌঁছায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হাথরাস জেলায় পদদলিত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি রাজ্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, এত বড় আকারে জনসমাগম হওয়া মানুষের সুরক্ষার জন্য সরকার দায়ী।